নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার P2G ব্লগ। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে। পুরোটা ভিডিও একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই কদিন আগেই আমি বেশ কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেই সবগুলো ভিডিওই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও। আর একটা কথা তো বলেইছি আপনাদেরকে, এই সব ঘুরতে যাওয়ার ভিডিওগুলো খুব পুরানো, প্রায় 1-1.5 বছর আগেকার। বিয়ের পর থেকে এখনো অবধি আমি যেখানে যেখানে ঘুরতে গেছি সব জায়গার ভিডিও করে নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেইভাবে। কিন্তু কখনো এডিট করে যে আপনাদের সঙ্গে ঠিক টাইম মতন শেয়ার করব তার হয়ে ওঠেনি। তো কি করা যাবে, একটু দেরিতে হলেও সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার খুবই ইচ্ছা রয়েছে। ওই জন্য ভিডিওগুলো এখন আমি কন্টিনিউ এডিট করে আপলোড করছি। দেখেছেন তো, কথায় কথায় বলতে ভুলে গেছি যে আজকে আমরা ঘুরতে কোথায় এসেছি। আপনারা যারা যারা এই জায়গাতে এসেছেন তারা যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমরা কোন জায়গায় রয়েছি। তবুও আমি বলে দিচ্ছি, আমরা আজকে পৌঁছে গেছি পুরীর চিল্কা হ্রদে। এটা একটা বিশাল বড় একটা হ্রদ, যার আয়তন রয়েছে 1165 বর্গ কিলোমিটার। সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ হলো এই চিল্কা হ্রদ। আমরা এখানে পৌঁছেছিলাম একদম সূর্য অস্ত যাওয়ার সময়। ওই সময়টায় অনেক লোককে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ওনারা ফিরে যাচ্ছিলেন, আর আমরা ওই সময় এখানে পৌঁছলাম। একটুর মধ্যেই চিল্কা হ্রদ বন্ধ হয়ে যেত, তবুও আমরা অনেক দূর থেকে গেছি বলে রিকোয়েস্ট করে একটা বোট ভাড়া করা হলো। দেখতেই পাচ্ছেন বোটগুলো একদম খালি, আর ওই পার থেকে ফিরে আসছে প্রায় বোটগুলো, আর আমরা ওই পারে যাচ্ছি। আর আমাদের বোটেও পুরো ফাঁকা ছিল, শুধু আমরা দুজন ছিলাম। আর একটা বোট ভাড়া করতে আমাদের টাকা লেগেছে 5,979 টাকা। যদি আরও কিছু লোকজন থাকতেন তাহলে হয়তো ভাগাভাগি করে একটা বোট ভাড়া করা হতো, কিন্তু আমাদের দুজনের ক্ষেত্রে এত টাকা, প্রায় 6,000 টাকা আমাদের খুবই অনেকটাই বেশি লেগে গেছে। আর এই চিল্কা হ্রদের মোস্ট ইম্পর্টেন্ট আকর্ষণীয় জিনিস হলো এখানকার ডলফিন। আর ভাগ্য ভালো থাকলে আপনারা ডলফিন দেখতে পাবেন, আর ঠিক সময় যদি আসতে পারেন। সকাল যোগান আছে দেখিদেবে, সকাল 7টাରୁ 12টা গোটে দেখবে। কোন আসনে ভাই? ভুবনেশ্বর। দেখলে কোন আমরা বোটটাকে এক জায়গায় দাঁড় করিয়ে এইসব জিনিস দেখছিলাম, যেখানে যেখানে দাঁড় করাতে হয়। ওই যে আমাদের বোট চালক ভাই, উনি আমাদেরকে দেখাচ্ছিলেন, এখানে নিয়ে এলেন। এখানে আমরা লাল ক্যাঁকড়া প্রথমে দেখতে পেলাম, তারপরে চলে যাব আমরা শামুক দেখতে। শামুকে রয়েছে মুক্ত, তো দেখুন এখান থেকে মুক্ত বেরায় কিনা। যেতে শামুক আছে মেল অଛନ୍ତି ফিমেল অଛନ୍ତି। एक्चुअली फीमेल तो मोतीटा बाहर ये मोतीटा 3टा कलर बाहर 3टा कलर बाहर 3टा कलर गोटे गोटे खुली देखा हो कि हैं खुली देखा हो देखा गोटे व्हाइट बाहर गोटे पिंक बाहर गोटे ब्लैक बाहर। व्हाइट मोतीटा हमर बलभद्र ठाकुरंकर व्हाइट मोती पिंधिले घुसा सा रखियो बॉडी को रखियो। पिंक मोती सुभद्रा मातांकर धन संचय के लिए, बिजनेस के लिए, नौकरी के लिए, और पति पत्नी में प्रेम बढ़ाए के लिए, प्रेम बढ़ाए एवरे नहीं एवरे तो खावा भी होची ना। हम लोग खाऊ ना, ये चाइना लोग फॉरेन लोग सब खाऊ ना। मते नहीं चिन्हा जाबे नी कि कोनटा मेल कोनटा फीमेल केन चिन्ह देबे। गोटे मां बच्चा फायदा करछ, मां भी चिन्ह पाउ नै। मां जानि पर 10 दिन गर्भ रहउछ। এই তো এটা অসলি মূর্তি ধইকি দউছি। এটা বলভদ্র ঠাকুরଙ୍କର মূর্তিটা। এটা পিন্ধিলে ঘুষা সান রাখিও বডি কুলি। দারুন। এটা আমো সিলভার কালারটা কি না, এটা সাদা হোয়াইটটা। দেখো আসল মূর্তি আমরা একদম ডাইরেক্ট বের করে হাতে ধরেছি। এই দেখি আমি হাতে বের করব।
কই তা ভিতরে ଅଛି? হ্যাঁ ভিডিও করো পুরো আমার মুখ থেকে। দেখি দেখো আমি এখান থেকে মুখ তো বের করছি ঝিনুক থেকে। নাই হ্যাঁ হ্যাঁ ଅଛି ଅଛି। এই দেখো ওয়াও গোল্ডেন এটা কালার। ପିଙ୍କ ମୋତି, এটা ଧନ ଆଉ ଅଛି କି? ବିଜନେସ ସମ୍ପର୍କ ପାଇଁ ଆଉ ନାହିଁ ନା ଗୋଟେ ବାହାରିବ। ହଁ এটা আঙ্গুটি হব, কানকা টপস হব, আচ্ছা হব, নেকলেস হব। ওয়াও এটা কেতে বড় দেখো এটা। এটা কোউ কালারটা কি? এটা পিঙ্ক। এটা পিঙ্ক কলরটা, এটা সুভদ্রা মাতা মূর্তি, এটা বড়। এটা কোন? এটা কোন? ଏ ଡଲଫିନର ଖାଦ୍ୟ। ଡଲଫିନ ଦେଖିବାକୁ ଗଲେ ଏଟା ଖାଇବାକୁ ଦେବେ। ଖାଇବାକୁ ଦେଲେ ଡଲଫିନ ଦେଖିପାରିବେ ଭଲରେ, ନ ମିଶିନି ଆବାଜରେ ଆସିବେ। এটা কেতে প্রাইস কি? এইটা 200 টাকা আছে, ଆପଣ ଦିଟା ନେବେ 300 টাকা ଦେବେ। ଓଡ଼ିଆ ଲୋକ ନାଇଁ ନାଇଁ ନା ନା ବହୁତ କହୁଛନ୍ତି। ଓ ଗୋଟାକୁ 100 ନିଅନ୍ତୁ। ଦିଟା ନିଅନ୍ତୁ, ଗୋଟେ ନେଇ କଣ କରିବେ? ଦିଟା ନିଅନ୍ତୁ 200 ଟଙ୍କା ଦିଅନ୍ତୁ। ଦୁଇଟାକୁ 150 ଟଙ୍କା। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ନା ମା ଏବେ ଆଉ ବେଶୀ ଟାଇম ନାହିଁ এটা খাইবা। ଖାଇବାର ଦେବେ ନାଇଁ ଆପଣ ଗୋଟେ। আপনারা তো নিজের কানে শুনতে পেলেন, দেখতে পেলেন যে ডলফিনের এইটুকু খাবার দুটো প্যাকেট নিলে 300 টাকায় আমাদেরকে বিক্রি করছেন ওনারা। আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে এখানে মানে কেমন দাম রয়েছে জিনিসপত্রের। আমি তো ওই মুক্তগুলা নেব ভেবেছিলাম একটা, যেহেতু নিজের হাতে বের করলাম, কিন্তু এত দাম বললেন যে আমি আর নিলাম না, কারণ ইনারা মানে ইচ্ছে করেই অনেক দাম বলছেন। আর একটা জিনিস তো আপনারা দেখতে পেলেন, একদম আমাদের সূর্যি মামা পশ্চিম দিকে অস্ত চলে গেছেন, আর আমরা এখনো মানে ওই পারে পৌঁছতেই পারিনি। সত্যি অসাধারণ লাগছে জায়গাটা, মানে অসম্ভব সুন্দর লাগছে, মানে খুব ভয়ও লাগছে ভিতরে। একে সন্ধ্যা হয়ে আসছে, তারপরে আমরা দুজন রয়েছি, লোকজন একদম মানে ফাঁকা ফাঁকা লাগছে। বাড়ির লোকজন আমাদেরকে ফোন যখন করছে তখন আমরা বলছি হ্যাঁ আমরা ঠিক আছি, কিন্তু বুকের মধ্যে প্রচণ্ড ভয় লাগছিল। তারপরে একটা ভরসা পেলাম, আমরা দেখতে পেলাম যে এই পারে কয়েকটা নৌকো ওই পার থেকে এসে লেগেছে, মনে হলো যে অনেক মানে কিছু মানুষজন রয়েছেন, আমরা ওদের সঙ্গে ফিরতে পারবো অ্যাটলিস্ট। তো চলুন ওই পারে পৌঁছে দেখা যাক এই পার থেকে যাওয়া কতজন মানুষ ওইখানে রয়েছে। আমরা প্রায় এখন পৌঁছে গেলাম এই পারে, কিন্তু এই পারে কিছুক্ষণ ঘোরাঘুরি করা হবে, তারপরে কিন্তু এখনও আমরা ডলফিন দেখতে পাইনি। ডলফিন দেখতে যাব, তারপরে পাখি দেখতে যাব, কারণ আমরা সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। এখানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে, ওই জন্য ভাবলাম প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঘোরাঘুরি করা হবে। আমরা এখানে পৌঁছে প্রথমে একটা ডাব খেলাম আর খাবারটা অর্ডার দিলাম। খাবারটা তৈরি হতে হতে আমরা এদিকে বঙ্গোপসাগর আর মানে এই সাইডে কী কী রয়েছে সেগুলো একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, কারণ একদম হাতে কম সময় রয়েছে যে বসে খাবার অর্ডার দিয়ে একটু ওয়েট করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে ঘোরাঘুরি করব। এত সময় নেই আমাদের হাতে, ওই জন্য আগে ঘোরাঘুরিটা করে নিচ্ছি। খাবার অর্ডার দিয়ে চলে এসেছি। এখানে ঝাউ বাগানটা মানে অসাধারণ লাগছে। ভাবুন তো, এক পাশে এত বড় চিল্কা হ্রদ, তারপর মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড, তার একটু পরেই রয়েছে বিরাট বড় এক সমুদ্র, বঙ্গোপসাগর।
তার উপরে আবার সন্ধ্যা হতে এসছে। আর এই সময় মানে বুকের ভিতরের ফিলটা কি হচ্ছিল আমি ভিডিওতে বারবার বলেও আপনাদেরকে বোঝাতে পারবো না। এতদিন যতগুলো পাহাড় ঝর্ণা মানে ওয়াটারফলগুলোতে ঘুরতে গেছে তার থেকেও বেশি ভয় আর কষ্ট লাগছিল আমার এই জায়গাটাতে। এখন ভিডিও এডিট করতে বসেও আমি ওইসব ফিল করতে পারছিলাম। আর অসাধারণ মানে লাগছিল, সত্যি বলছি দেখতে। যদি আমরা ঠিক সময় যেতাম আর অনেক মানুষজন থাকতো, সত্যি বহুত খুব 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 মজা হতো। আপনারা তো দেখতেই পেলেন আমরা আইল্যান্ডে এসে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, আর অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আবার ফিরে যাচ্ছি, বোটে উঠে পড়েছি। আর এখানে অনেক কম মানুষজন ছিলেন, তো আপনাদেরকে আর ঠিক করে দেখানো হয়নি, সেরকম ভিডিও করার কথা আর খেয়াল ছিল না। তো আপনারা ভিডিওতে যতটুকু দেখতে পেয়েছেন মানে ওনারাই ছিলেন। এখানে কয়েকটা 3-4টা মতন দোকান রয়েছে, আর এখানে না থাকার ব্যবস্থাও রয়েছে। মানে মাঝখানে এসে অপেক্ষা করছি কারণ ডলফিন উঠবে, আর আমরা খাবারটাও দিয়েছি। তো খাবারটা দেওয়া হয়ে গেছে অলরেডি, সেদিকে দেওয়া হয়েছে, দেখা যাক কখন উঠে। তার জন্য আমরা এখানে বোটকে বন্ধ করে দিয়েছে ভাই, তার জন্য ওয়েট করছি আমরা। ଆଉ দুটা খাইবা ଥିଲା না? হ্যাঁ ଅଛି ଅଛି। সেগুলা পকাইবেন না কোন? পকাইবা সেটা না না সেটা কোন সে উঠিলে পকাইবে না কোন? না না তাଙ୍କୁ দেলে ତାଙ୍କ ସ୍ମେଲ ରେ ସେ ଉଠି ପାରନ୍ତି। କାରଣ ଅଳ୍ପ ଲାଷ୍ଟ ଟାଇମ ହେଇଗଲା ନା, ତୁ ଡରୁଥିଲି ସାଉଣ୍ଡ କୁ, ସେଥିପାଇଁ ଦେଲି। ଓହୋ। এটা হচ্ছে ডলফিন ফুড ভাই। হ্যাঁ এটা হচ্ছে ডলফিন র খাইবার। এটা কোন দিকে তৈরি হইছে কি এটা? এটা সব নন ভেজ ଅଛି, ভেজ ଅଛି, ମିଶିଆଇକି କରାଇ। আচ্ছা আচ্ছা। ଗ୍ୟାସଟା ତାର ଅଲଗା ପ୍ରକାର, ଧରିବ ନା ହାତ ଧୋଇବାକୁ ପଡ଼ିବ। কখন যে ডলফিন উঠবে, উঠিব কি নাই ଅପେକ୍ଷା କରିବା ଭାଇ, କେମିତି କହିଲେ କଣ ରହିବ। সেটি কোন সেটি যে লাইট জ্বলিছে সেটি কোন? କ୍ୟାମ୍ପିଂ ହେଉଛି ଭାଇ, କ୍ୟାମ୍ପିଂ। ନାଇଟ୍ ଷ୍ଟେ ରହିବ। ଲୋକମାନେ ଆସି ରହୁଛନ୍ତି? ଆଜ୍ଞା ଆପଣ ଭଳିଆ ଲୋକ ବହୁତ, ବେଶୀ ଫ୍ୟାମିଲି, ବେଶୀ କପଲ ବେଶୀ ଆସିବେ। ବେଶୀ নাইট স্টে কেমতি পড়িব কি? খাଇବା ପିଇବା ରହିବା পর পরসন 2200 টাকা রয়েছে। দেখতেই পেলেন এখানে ক্যাম্পিং এর ব্যবস্থা রয়েছে। এখানে থাকতে হলে পার পার্সন 2200 টাকা করে লাগছে। সবকিছুই তো আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনারা বলুন তা আমাদের ভাগ্যটা কতটাই খারাপ। এখানে সবাই আসে ডলফিন দেখার জন্য, আর আমরা এখানে এসে ডলফিন তো দেখতেই পেলাম না। তার উপরে অন্ধকার হয়ে গেছে, আর আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর ওই সময় শীতের সময়ে জলের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, অনেক ঠান্ডা লাগছিল, ভয় লাগছিল। আমি তো ঠাকুরের নাম জপতে শুরু করে দিয়েছি। আমরা ডলফিনের জন্য বেশিক্ষণ অপেক্ষা না করেই চলে এলাম। আমাদেরকে ফিরতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, ভয়ও লাগছিল। ওই জন্য আমরা একদম কিনারায় পৌঁছে গেছি। আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, আমাদের বিয়ের ভিডিও আসবে। আর আমরা কিছুদিন আগে গেছিলাম ইউপি, লখনৌতে গেছিলাম, ওখানে অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। সবকিছু ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে, টাটা।